আমি আপনাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। রাধা মামা? ও সুধা নয় বড় খোকা, ও রুক্মিণী। ওর কথা আমি তোমাকে ফোনে বলেছিলাম। শুনুন, আপনার কোনো সাহায্য আমাদের চাই না, আপনি আসতে পারেন। ওনারা আমার বাড়িতে যাবেন। ইশিকার বাড়ির সামনে মিডিয়া ভিড় করে আছে, ওখানে যদি আপনারা সবাই যান তাহলে নানা রকম প্রশ্ন উঠবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা সবাই আমার সাথে আচার্য বাড়িতে চলুন। কোন অধিকারে? কে হন আপনি আমাদের? কেন যাব আপনার বাড়ি? দেখুন, আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই আপনার কোনো সাহায্য চাই না। এত রাগ করো না হিরো আঙ্কেল, আমি জানি তুমি মামামের ওপর খুব রেগে আছো। মামাম তোমায় বকেছে বলে ওই বড় ঠাম্মিরা ভালো পিপিরা সবাই রাস্তায় থাকবে কেন? শরীর খারাপ হবে তো বৃষ্টিতে ভিজলে, জ্বর হবে। চলো না, আমরা সবাই একসাথে থাকবো, খুব মজা হবে। সুধা আমার পিকলুকে ওরা আটকে রেখেছে, তুমি জানো? আমি জানি তুমি আমার পিকলুকে এনে দিতে পারবে। আমি সুধার সাথেই যাব। কিন্তু ইশিকা তো আমাদের বাড়ির হবু বউ, আমার মনে হয় আমাদের ওখানেই যাওয়া উচিত। আমারও তাই মনে হয় দিদি ভাই। এই মেয়েটার জন্য আমাদের তেজ এক রাত লকআপে কাটিয়েছে, ওকে ভরসা করা ঠিক হবে না। মিস রুক্মিণী, শুনলেন তো? কেউ আপনার সাহায্য চাইছে না, সো প্লিজ লিভ। দাঁড়াও দাঁড়াও, আমরা রুক্মিণীর সাথেই যাব। এটা তুমি কি বলছো মা? আমরা রুক্মিণীর সঙ্গে কি করে যেতে পারি? আমি দরকার হলে রাস্তায় থাকবো, কিন্তু ওনার বাড়ি যাব না। ওনার কাছ থেকে আমি কোনো ফেভার নিতে চাই না। কিন্তু বাড়িটা তো রুক্মিণীর নয় তেজ। আমাদের বাড়িতে রুক্মিণী ভাড়া থাকে, বাড়িটা আজও সুধাময়ীর। হাজার ভুল বোঝাবুঝি, মান অভিমান, দুঃখ কষ্টের পরও আমি কিন্তু এটাই বিশ্বাস করি যে আপনারা আমার কুটুম্ব। কিন্তু দিদি, যে মানুষটার সূত্রে আমাদের সম্পর্ক ছিল সেই মানুষটাই তো আজকে নেই। জানি নেই, কিন্তু আমি এটাও জানি যে আমার মেয়ে যদি এখানে থাকতো তাহলে সেও চাইতো যে আপনারা আমাদের বাড়িতেই আসুন। ঠিক বলেছো তুমি মঞ্জিষ্ঠা, সুধা থাকলে ও ঠিক এইটাই করতো। একমাত্র সুধাই তো আমাদের সব খারাপ পরিস্থিতিতে, সব বিপদে নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়তো, আমাদের পাশে দাঁড়াতো। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।